নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো কমলার কেক। সত্যি ভীষণই মজাদার হয় এই কেকটা। আর এখনকার যে সিজনে প্রচুর প্রচুর পরিমাণে কমলা পাওয়া যায় বাজারে, তো আমরা এভাবে বানাতেই পারি। আর কোনো রকম আলাদা কোনো এসেন্সেরও প্রয়োজন পড়ে না, এতই ভালো হয়। তো চলুন দেখে নেবেন আজকের এই রেসিপি। তো সবার আগে কমলাটাকে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটার দিয়ে ঠিক ওপরের খোসাটাকে এইভাবে হালকা করে আমি 1 চামচের মতো নিয়ে নিলাম। একদমই হালকা করে ওপর থেকে নিতে হবে, যেন ভেতরের গাঢ় যে সাদাটা সেটা যেন না উঠে আসে। তারপর দেখুন আমি খোসাটা ছাড়িয়ে এর থেকে জুসটা বের করে নেব। তো একটা কমলা থেকে যতটা জুস বের হয় তা দিয়েই আমি আজকের কেকটা তৈরি করব। তো কমলা বুঝে বের হবে জুসটা। কোনো কোনো কমলাতে রস বেশি থাকে তো একটু বেশি হবে, কোনটাতে একটু কম হয় তো একটু কম হতে পারে। তো আমার যে কমলাটা নিয়েছিলাম তার থেকে প্রায় এই গ্লাসের হাফ গ্লাস, মানে ছোট কাপের 1 কাপের মতো রস বেরিয়েছে। তো ওটা দিয়ে আজকের এই রেসিপিটা আমি করব। তো এখানে আমি একটা বলে চিনি নিয়ে নিচ্ছি 1 বাটি। তো এই বাটিটা মেপেই সম্পূর্ণ রেসিপিটা দেখাবো। তো এখানে সেই বাটিটাতেই হাফ বাটি আমি তেল আর ঘি মিশিয়ে নিলাম, মানে সাদা তেল, আর 2 চামচ নিয়ে নিলাম ঘি, যেন একটু সুন্দর ফ্লেভার আসে আর টেস্টও ভালো আসে। তারপর চিনি ঘি একসাথে মিশিয়ে সেই কমলার জুসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে একদম গলিয়ে নিতে হবে। আর চিনি কিন্তু না গলা পর্যন্ত কেকটা বানানো যাবে না, তাতে করে কেকটা কিন্তু ভালো হবে না। তো একটু সময় নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি গলে গেছে, এবার এটাকে একটু সাইডে রেখে দেবো। আর এই ফাঁকে আমি কি করব, কেক টিনটা রেডি করে নেব, যেটাতে আমি কেকটাকে বেক করব। তো এরকম একটা বাটি নিয়ে নিলাম। আপনাদের কাছে যেরকম বাটি থাকবে তাতেই কেকটা বানিয়ে নিতে পারবেন। তার আগে বাটির মধ্যে সামান্য ঘি বা সাদা তেল মেখে তারপর উপর থেকে একটু আটা বা ময়দা এভাবে ডাস্ট করে লাগিয়ে দেবেন, ব্যাস রেডি। এবার আবার নিয়ে আসলাম সেই চিনিটাকে। তো দেখুন চিনিটা অর্ধেকটা মোটামুটি গলেই গেছে। এখন এটাকে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে কিছু সময় ফেটিয়ে নেব, তাহলেই দেখবেন চিনি একদম সুন্দরভাবে গলে গেছে। আর এভাবে চিনি গলা পর্যন্ত কিন্তু ফেটিয়ে যেতেই হবে। যত ভালো চিনিটা গলবে কেকটা ততই ভালো হবে। এবার দিয়ে দিলাম 1 চিমটি লবণ, আর দিচ্ছি এখানে সেই কমলার খোসাগুলো। এতে কেকটা কিন্তু খুবই সুন্দর হবে আর কমলার ফ্লেভারে একদম ভরপুর হবে। তো এই জন্যই কমলার খোসাটা দিলাম। এখন দিচ্ছি 1 বাটি আটা। যে বাটি মেপে আমি চিনিটা নিয়েছিলাম সেই বাটি মেপেই আটাটাও নিলাম। এখন দেখুন আটাটাকে দিয়ে দিচ্ছি। আর আজকের কেকটাও আটা দিয়েই হচ্ছে, খুবই হেলদিভাবে। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিতেই পারেন। তো আমি বেশিরভাগই আটা দিয়েই কেক বানাই, কারণ আমার বাচ্চারা কেক খেতে খুবই পছন্দ করে। তো রেগুলার যদি ময়দা দিয়ে কেক বানিয়ে খাওয়াই তাহলে তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে, সেজন্য একটু আটা দিয়েই তৈরি করি আমি। তো এখন দেখুন, যেহেতু আমি 1 বাটি চিনি নিয়েছিলাম তো 1 বাটি আটা হলে একটু মিষ্টিটা বেশি হবে। তো আরও একটু মোটামুটি ভরে ভরে একটু বাকি ছিল, তো আমি নিয়ে নিলাম আরও 1 বাটির মতো আটা। এবার দিয়ে দিলাম হাফ কাপ গরুর দুধ, দিয়ে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে দেখতে পেলাম অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো আরও আধা কাপ আমি এখানে দুধ দিয়ে দিলাম। তো টোটাল আমার 1 কাপ দুধ এখানে লেগেছে। তো যেহেতু আটা সেই জন্য একটু বেশি টেনে নিচ্ছে। ময়দা হলে আর একটু কম হলেও হতো। তো দুধের মাপটা ঠিক মানে আপনাদেরকে বলে দিলে হবে না, এটা যে যার মতো নেবেন, যতটুকু আপনাদের ফেটাতে ফেটাতে দেখবেন যে কতটুকু প্রয়োজন। তো আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। কিন্তু একটা কথা, এখানে যদি আটা দিয়ে তৈরি করেন তাহলে এই মুহূর্তে, এখন যে মুহূর্তটা এসছে, এখন কিন্তু খুব ভালো করে এই ব্যাটারটাকে ফেটাতে হবে, কারণ আটার কেকটা একটু ভারী ভারী হয়ে যায় সেজন্য। তো যত ভালো করে এখানে এই জায়গাটায় ফেটাবেন ততই এটা একটু হালকা তৈরি হবে, খুবই ফ্লাফি হবে, খেতে খুবই ভালো হবে। তো দেখুন আমি অনেকক্ষণ এটাকে এখন ফেটাবো। তো যে যার একটু ধৈর্য দিয়ে এটাকে এই জায়গাটায় ফেটিয়ে নেবেন, তাহলে হালকা হয়ে যাবে, দেখবেন যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো ফেটানো তো হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। বাস বেকিং পাউডার দিয়েই তৈরি হয়ে যাবে, আর কিছুই লাগবে না এখানে। যেহেতু এটা কমলার জুস দিয়ে তৈরি হচ্ছে তো একটু তো টক ভাব থাকবেই, সেজন্য আর এখানে কোনো টক জাতীয় কিছুই দিলাম না, এতেই হয়ে যাবে। তো এখন খুব ভালো করে আস্তে করে আমি এই বেকিং পাউডারটাকে এই ব্যাটারটাতে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম।
আর আপনারা বুঝতেই পারছেন ব্যাটারটা কতটা হালকা হয়ে গেছে আগের থেকে। আর দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। তো এবার এটা রেডি হয়ে গেল, এখন আমি ঢেলে দেব সেই বাটিটাতে। আর বন্ধুরা, আমি বেটারটাকে ঢালতে ঢালতে আপনারা আবার চলে যাবেন না চ্যানেলটাকে ছেড়ে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে তারপরেই যাবেন কিন্তু। আর দেখুন আমি একটু ঝাঁকিয়ে দিলাম, একটু সুন্দরভাবে হাওয়াটা বের করে দিলাম, তাতে করে কেকটা খুব ভালো হবে। এবার আমি আগে থেকেই একটা সসপ্যান বসিয়ে গরম করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু প্রিহিটটা করেই নেবেন, তাহলে কেকটা ভালো হবে। তো এখন একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেমন স্ট্যান্ড থাকবে বা না থাকলে প্লেট দিয়ে বসিয়ে দেবেন বাটিটা। ব্যাস এখন ঢেকে দিলেই হবে। আর একটু সময় 5 মিনিটের মতো আঁচটা বাড়িয়ে দেবেন, তারপরে একদম লো করে 45 মিনিট রেখে কেকটা বেক করে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল সুন্দরভাবে। খুব সুন্দরভাবে কেকটা কিন্তু বেক হয়ে গেছে। আর কালারটা দেখতেই পাচ্ছেন একদম অরেঞ্জের মতোই মোটামুটি এসছে। যেহেতু আমি কোনো কালার অ্যাড করিনি সেহেতু মোটামুটি ন্যাচারাল একটা কালার এসছে। আর কালার যদি অ্যাড করতাম তাহলে আরও সুন্দর হতো। এখন ঠান্ডা করার জন্য একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। আর দেখুন ঠান্ডা হওয়ার পর আপনাদের কাছে আসলাম। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আস্তে আস্তে একটু ডিপ হয়ে গেছে কালারটা। এবার আমি একটা প্লেটে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজে এটা বাটি থেকে খুলে আসে, কোনো কিছুই প্রয়োজন পড়ে না। দেখুন কত সুন্দর কালার এসছে, আর খেতে কিন্তু অসাধারণ। আর আটা দিয়ে এত সুন্দর এত টেস্টি কেক তৈরি হয়, সত্যি না বানালে কিন্তু বুঝেই মানে আমি তো বুঝতে পারতাম না। এবার দেখুন কেকটা আপনাদেরকে কেটে দেখালাম, ভেতরটা কত সুন্দর হয়েছে, ভীষণই স্পঞ্জি হয়েছে। আর যেহেতু এটা আটার সেজন্য দেখতে এইরকম কালারই হবে, ময়দা হলে একটু অন্যরকম হতো। যাই হোক, ময়দার থেকে আটাটা আমি মনে করি অনেকটাই ভালো। তো এই জন্য আমি আটা দিয়েই বেশিরভাগ কেক তৈরি করি। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, না বানালে তো বুঝতে পারবেন না। আর ফ্লেভারটা কি বলবো, ভীষণই সুন্দর এসছে। একদম মানে খাওয়ার সময় বোঝা যায় যে মনে হয় কি অরেঞ্জই খাচ্ছি নাকি। তো আর কি বলবো, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটাকেও প্রেস করে নেবেন সঙ্গে, তাহলেই পরবর্তী ভিডিও সব পেয়ে যাবেন। আর আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে খুব ভালো ভালো ভিডিও দেওয়ার। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার। আর ভিতরটা তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে।